ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরতের ব্যাপারে হামাসের প্রতিশ্রুতি পাওয়ার পর গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ সীমিত রাখার সিদ্ধান্ত বাতিল করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এরই মধ্যে ৮ জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে তেল আবিবের কাছে। এর আগে আবারও হামাসকে নিরস্ত্র করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন হামাস অস্ত্র ত্যাগ না করলে তাদের এতে বাধ্য করা হবে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ২ বছর বন্দী থাকার পর অবশেষে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি যায়েদ জুনাইদি। পশ্চিম তীরের হেব্রনে পরিবারের কাছে ফিরতে পেরে বহুদিন পর স্বস্তি ফিরেছে তার। মানুষ ওই কারাগারে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, সে তুলনায় আমি তাদের কাছে একদমই নতুন বন্দী। এত দ্রুত মুক্তি পাবো একেবারেই ভাবিনি। খুবই অবাক হয়েছি, নতুন করে জীবন পেয়েছি আমি। গাজায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৮০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে ইসরায়েলি কারাগার থেকে। তবে এখনও ইসরায়েলের কারাগারে অবৈধভাবে বন্দী করে রাখা হয়েছে ১১,৪৬০ জন ফিলিস্তিনিকে। অন্যদিকে ইসরায়েলের কাছে মঙ্গলবার আরও ৪ জিম্মির মরদেহ ফিরিয়ে দিয়েছে হামাস। এ নিয়ে ৮ জনের মরদেহ বুঝে পেয়েছে ইসরায়েল। তবে বাকি ২০ জিম্মির মরদেহ ফিরিয়ে না দেয়া পর্যন্ত গাজায় ত্রাণ প্রবেশ অর্ধেক করার ঘোষণা দিয়েছিল তেল আবিব। পরে হামাস সব মরদেহ ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পর ত্রাণ প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েলের মন্ত্রিসভা। এরই মধ্যে হামাসকে নিরস্ত্র করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া জিম্মিদের সবার মরদেহ ফিরিয়ে আনার ওপর জোর দেন তিনি। জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনার কোনো চেষ্টা আমরা বাকি রাখব না। এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রত্যেকের মরদেহ তাদের স্বজনদের কাছে পৌঁছে দেব আমরা। হামাস অস্ত্র ত্যাগ না করলে তাদেরকে নিরস্ত্র করতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, গাজায় যুদ্ধবিরতির চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তারা যদি অস্ত্র ত্যাগ না করে তাহলে আমরা বাধ্য করব, আর এটি হবে খুবই দ্রুত এবং হয়তো সহিংস পথে। এদিকে গাজা সিটির আল রান্তেসি শিশু হাসপাতালের জীবন রক্ষাকারী খুবই মূল্যবান অনেক যন্ত্রপাতি ইসরায়েল হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে জানিয়েছে ইউনিসেফ। এর ফলে চিকিৎসার অভাবে হাজারো শিশুর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। সৃষ্টি ঘটক, ৭১। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির আলাদা ২ স্থানে ইসরায়েলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা সিটি দিয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এই সময়ের ওই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন, তাই সন্দেহভাজন হিসেবে তাদের উপর গুলি ছোড়া হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সতর্ক করে বলেন, ইসরায়েল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের উপর অপরাধ চালিয়ে গেছে। এবারে যদি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে তাহলে পরিণতি হবে গুরুতর ও বিপজ্জনক। টাইম ম্যাগাজিনে নিজের প্রকাশিত ছবি দেখে খেপেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে অত্যন্ত বাজে হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে ছবি নিয়ে ক্ষোভে ঝাড়েন ট্রাম্প। লিখেছেন, টাইম ম্যাগাজিন ভালো প্রতিবেদন লিখেছে, কিন্তু ছবিটি সর্বকালের সবচেয়ে বাজে। ছবিতে তার মাথার চুল নাই করে দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। টাইম ম্যাগাজিনের কর্মীরা কি করছে এবং কেন করছে এমন প্রশ্নও তোলেন তিনি। টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ সংস্করণের সামনের মলাটে ট্রাম্পের ছবি দিয়েছে। এবারের ম্যাগাজিনের মূল শিরোনাম তারা করেছে হিজ ট্রায়াম্ফ নামে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে তার সম্পর্কে প্রতিবেদনে ছাপিয়েছে টাইম ম্যাগাজিন। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতভর এসব জায়গায় ড্রোন ও গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। হামলার ফলে কিয়েভ এবং অন্যান্য ইউক্রেনীয় অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানি জানিয়েছে, সুমি, খার্কিভ, পোলতাভা, দিনিপ্রোপেট্রোভস্ক, কিরোভোরাদ এবং চেরকাসি অঞ্চলে ব্ল্যাকআউটের কবলে পড়ে। যুদ্ধ শুরুর পর থেকে প্রতি বছর শীতকালে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়ে দেয় মস্কো। এদিকে খার্কিভ একটি হাসপাতালে হামলার ফলে
57 জন আহত হয়েছে, এর মধ্যে 50 জনই রোগী। এদিকে এইসব হামলার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হাউসে ডোনাল্ড প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন। বৈঠকে ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও পুতিনের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে বৈঠকের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট পুতিন একেবারেই অনিচ্ছুক। এই সময় ট্রাম্প বলেন, পুতিনের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও ইউক্রেন যুদ্ধে নিয়ে তিনি তার উপর খুবই বিরক্ত। ট্রাম্প জানান, এই যুদ্ধ 1 সপ্তাহের মধ্যে শেষ করা উচিত ছিল, পুতিনেরও, যদিও তা তিনি করতে পারেননি। তিনি আক্ষেপ করে বলেন, ভয়াবহ এই যুদ্ধ 4 বছরে প্রবেশ করতে যাচ্ছে, যেটি অনেক আগেই শেষ করা যেত। Disappointed because Vladimir and I had a very good relationship, probably still do. আমি খুবই হতাশ, কারণ ভ্লাদিমির পুতিন এবং আমার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, সম্ভবত এখনো আছে। আমি জানি না কেন সে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ তার জন্য এত খারাপ ছিল, পুতিনের 1 সপ্তাহের মধ্যেই এই যুদ্ধে জয় পাওয়া উচিত ছিল, অথচ যুদ্ধ 4 বছরের দিকে গড়াচ্ছে। প্রতিপক্ষকে অনেক আগেই পরাজিত করার দরকার ছিল। সে সম্ভবত 1.5 লক্ষ সৈন্য হারিয়েছে, প্রায় কাছাকাছি। এছাড়া আহত হয়েছে অনেকে। আসলেই এটি একটি ভয়াবহ যুদ্ধ। একাধিকবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ লক্ষ্যে দুদেশের প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কির সাথেও দেখা করেন ট্রাম্প, কিন্তু তাতেও লাভ হয়নি। তাই রাশিয়াকে বাগে আনতে এবার ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার টমাহক মিসাইল তুলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা নিয়ে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিন। বিশেষজ্ঞদের মতে ইউক্রেনকে এই অস্ত্র সরবরাহ করা হলে তা যুদ্ধকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। রাশিয়া যদি 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান না ঘটায়, তাহলে কিয়েভকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার গভীরে হামলার জন্য জেলেনস্কি কয়েক মাস ধরে ওয়াশিংটনের কাছে টমাহক সহ দূরপাল্লার বিভিন্ন অস্ত্রের অনুরোধ করে আসছেন। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা নিয়ে এরই মধ্যে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন অস্ত্র কিয়েভকে দিলে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক শেষ হয়ে যাবে বলেও সতর্ক করেছে ক্রেমলিন। কিন্তু কেন এত আলোচনা এই টমাহক মিসাইল নিয়ে? যুক্তরাষ্ট্রের তৈরি 2500 কিলোমিটার পাল্লার টমাহক মিসাইল জাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়। এটি মূলত গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতেই ব্যবহৃত হয়। অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রটির বিশেষত্ব হল এটি খুব বেশি উচ্চতায় ওড়ে না, তাই রাডারেও ধরা পড়ে না। শুধু তাই না, এটি সাধারণ এবং পারমাণবিক উভয় মিসাইল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এক একটি টমাহক মিসাইলের ওজন প্রায় 1.5 টন এবং একসঙ্গে 454 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে প্রথমে টমাহক মিসাইল ব্যবহৃত হয়। পরে ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া এবং সিরিয়ার যুদ্ধেও এটির ব্যবহার হয়। সাম্প্রতিক সময় হুতিদের উপর হামলা চালাতে এবং ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্রটির ব্যবহার করা হয়। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে তাদের রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের হাতে টমাহক এলে তা যুদ্ধকে আরও তীব্র করবে। পাশাপাশি দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের কারণে রাশিয়া নেটো সংঘাতের মাত্রা নতুনভাবে রূপ নিতে পারে। শুধু তাই নয়, এটি ওয়াশিংটন মস্কোর সম্পর্কের উপরেও বড় প্রভাব ফেলবে। শারমিন শ্রাবণী, ৭১। যুক্তরাষ্ট্রের শাটডাউন অব্যাহত থাকায় 1 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে 4108 জন কর্মী চাকরি হারিয়েছেন। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগে তথ্য জানিয়েছে, গত সপ্তাহে বিচার বিভাগে সংখ্যা 4278 জানালেও পরে এতে সংশোধন আনা হয়। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরপরই মার্কিন সংস্থাগুলো প্রায় 20 লাখ মানুষকে চাকরি দিয়েছিল। এত মানুষের চাকরি হারানোর জন্য শাটডাউন পরিস্থিতিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আইন প্রণেতারা কেন্দ্রীয় সংস্থাগুলোর ব্যয় পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সাথে একমত হতে না পারায় এই অচলাবস্থা তৈরি হয়েছে, যা এরই মধ্যে 3য় সপ্তাহে প্রবেশ করেছে। এদিকে ট্রাম্প শাটডাউনের জন্য বিরোধী দল ডেমোক্র্যাটদের উপর দোষ চাপিয়েছেন। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য রাজস্থানের জয়সালমের যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত 20 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাজ্যে জয়সালমের থেকে যোধপুরগামী বাসে আগুন লাগে। পুলিশ বলেছে, মঙ্গলবার বিকেল 3টার দিকে 57 জন যাত্রী নিয়ে বাসটি জয়সালমের থেকে যাত্রা শুরু করে।
পরে জয়সালমের যোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। চালক সাথে সাথেই বাসটি থামিয়ে রাস্তার পাশে নিয়ে যান, কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন। আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সালমের জওহর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে বাসে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জয়সালমের জেলা প্রশাসন বলছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।